হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, সামথিং, এনিথিং আর নাথিং এই প্রোনাউনগুলোর পরে কি ধরনের ভার্ব বসাতে হয়, সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব। স্ক্রিনে দেখি হুইচ ভার্ব ইজ ইউজড উইথ হুইচ প্রোনাউন, কোন প্রোনাউনের সঙ্গে কোন ভার্ব বসে, মানে কোন ধরনের ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব। আনসার দেখি এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, সামথিং, এনিথিং, নাথিং all are used as singular pronouns, so always followed by singular verbs. এই সাতটা প্রোনাউন সিঙ্গুলার প্রোনাউন হয়, তাই এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, এনিবডি ক্যান লার্ন ইংলিশ, যে কেউ ইংরেজি শিখতে পারে। এখানে এনিবডি বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এর পরে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি ক্যান। ক্যান সিঙ্গুলার হয়, প্লুরালও হয়, কিন্তু যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে তাই ক্যানকে এখানে সিঙ্গুলার ধরব। নেক্সট এক্সাম্পল, এনিওয়ান ক্যান পারচেজ বুকস, যে কেউ বই কিনতে পারে। এখানে এনিওয়ান বলতেও একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এরপরে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, ক্যানকে এখানে সিঙ্গুলার ধরব। নেক্সট এক্সাম্পল, সামবডি ওয়াজ হুইপিং দেয়ার, ওখানে কেউ কাঁদছিল। এখানে সামবডি বলতে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে তাই এর পরে সিঙ্গুলার ভার্ব বসিয়েছি ওয়াজ, এটা একটা সিঙ্গুলার ভার্ব হয়। নেক্সট এক্সাম্পল, সামওয়ান উইল কাম অ্যাট দ্য ইভেন্ট, অনুষ্ঠানে কোনো একজন আসবে। এখানে সামওয়ান বলতে একজনকে বোঝাচ্ছে, তাই উইল ভার্ব লিখেছি, উইলকে এখানে সিঙ্গুলার ধরব। উইল সিঙ্গুলারের সঙ্গেও ইউজ হয়, প্লুরালের সঙ্গেও ইউজ হয়। নেক্সট এক্সাম্পল, সামথিং ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে, গতকাল কিছু একটা ঘটেছিল। এখানে সামথিং কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই এর ভার্ব সিঙ্গুলার লিখেছি, ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব হয়। নেক্সট এক্সাম্পল, এনিথিং ক্যান বি অকার্ড, যা কিছু ঘটতে পারে। এখানে এনিথিং বলতে একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই এর পরে সিঙ্গুলার ভার্ব লিখেছি, ক্যান এখানে সিঙ্গুলার ধরা হয়েছে। লাস্ট এক্সাম্পল, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে কোনো কিছুই অসম্ভব না। এখানে নাথিং একটা জিনিসকে বোঝায়, তাই এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব লিখেছি, ইজ একটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে। তাহলে এই যত প্রোনাউন সাবজেক্ট হিসেবে আছে এই সবগুলো সিঙ্গুলার প্রোনাউন হয়, তাই এদের পরে সিঙ্গুলার ভার্বই বসাতে হবে। মনে রাখতে হবে একটা কথা, কিছু ভার্বস আছে যেগুলো সিঙ্গুলারের সঙ্গেও বসে, আবার প্লুরালের সঙ্গেও বসে। আমাদেরকে বুঝে নিতে হবে কোথায় সিঙ্গুলার হচ্ছে, কোথায় প্লুরাল হচ্ছে। যদি সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে তাহলে ওই ভার্বকে সিঙ্গুলার ধরব, আর যদি প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে তাহলে ওই ভার্বকে প্লুরাল ধরব। এবার আরেকটা কথা জেনে নিই, এই সাতটা প্রোনাউনের মধ্যে এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান,
এই কোনোটার সঙ্গে বডি যোগ করা আছে, কোনোটার সঙ্গে ওয়ান যোগ করা আছে। এই দুটোর পার্থক্য কী? বডি বলতে কোনো সাধারণ ব্যক্তিকে বোঝায়, মানে ছেলেপেলের জন্য ইউজ করি। আর যার সঙ্গে ওয়ান যোগ করা থাকে সেটা সম্মানীয় ব্যক্তিকে বোঝায়। তাহলে আশা করি এই ভিডিও থেকে এই 7টা প্রোনাউনের ব্যাপারে জানা গেছে, মানে এদের সঙ্গে কী ধরনের ভার্ব বসে, সিঙ্গুলার না প্লুরাল সেটা বোঝা গিয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকি এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।